লাস্ট 28 দিনে দেখেন আমার এখানে ফলোয়ার হয়েছে প্রায় 59,000-এর মতো। 59,000 ফলোয়ার মাত্র 28 দিনের ভিতরে, জাস্ট 1 মাসের ভিতরে আমি অর্জন করছি। কিভাবে ফলোয়ার অর্জন করবেন? তাও আবার অ্যাক্টিভ ফলোয়ার লাগবে। মরা ধরা ফলোয়ার হলে অনলাইন জগতে, ফেসবুক জগতে আপনি কি করতে পারবেন? কিছুই করার নেই। যদি আপনার ফলোয়ারগুলা যদি মরা হয়, দেখবেন কিছু কিছু পেজ আছে, যে সমস্ত পেজগুলোর ভিতরে ভাই 2-3 লক্ষ ফলোয়ার আছে, মিলিয়ন পর্যন্ত ফলোয়ার আছে। কারণ একটা ছবি দিছে বা একটা ভিডিও দিছে, লাইক পড়ছে কয়টা? এই 20-30টা, 100-150। তাহলে ভাই ওই যে লক্ষ লক্ষ যে ফলোয়ার আছে, এই ফলোয়ারগুলো দিয়ে কি খাড়া খাবেন? এগুলা দিয়ে কি করবেন? এই ফলোয়ারগুলো আপনার কি কাজে আসবে? এই কারণে আমাদের প্রতিনিয়ত আমাদের একটা টার্গেট থাকা লাগবে যে অ্যাক্টিভ ফলোয়ার, মানে আমাদের টার্গেটের অডিয়েন্স কারা, আমাদের টার্গেটের ফলোয়ার কারা, এভাবে কিন্তু আমাদেরকে অ্যাক্টিভ ফলোয়ার অর্জন করা লাগবে। তো আমার এখানে যে সমস্ত ফলোয়ারগুলো অর্জন হয়েছে, এগুলো আমার টার্গেটের অডিয়েন্স, এগুলো আমার অ্যাক্টিভ ফলোয়ার। যেমন আমি একটা ভিডিও ছাড়লে সেই ভিডিওটা মুহূর্তের ভিতরে মিলিয়ন চলে যাচ্ছে। যদি ভিডিও মিলিয়ন যদি না যায় ভাই, তাহলে সাইফুল ভাইয়ের যে ফেজটা রয়েছে, এই ফেজের ভিতরে প্রায় 9 লক্ষর মতো কাছাকাছি দেখতে পাচ্ছেন, 3 ফলো 8, 8,88,000 ফলোয়ার এখানে। তাহলে এই মুহূর্তে আমি যে ভিডিও ছাড়তেছি সেই ভিডিওটা মিলিয়ন চলে যাচ্ছে। একটা ভিডিও ছাড়তেছি মোটামুটি 5 লাখ বলেন, মিলিয়ন বলেন, বেশিরভাগ ভিডিও মিলিয়নে পৌঁছে যাচ্ছে। বুঝতেই পারছেন, তার মানে যে সমস্ত ফলোয়ারগুলো রয়েছে এগুলো অবশ্যই অ্যাক্টিভ ফলোয়ার এবং কি অরিজিনাল ফলোয়ার। অনেকে রয়েছে দেখা যাচ্ছে যে নানানভাবে কিছু ফলোয়ার সংগ্রহ করে, এই কারণে তাদের পেজের ভিতরে রিচ থাকে না, ভিডিও ভাইরাল হয় না। তো আজকের ভিডিওতে স্পষ্ট জানাবো যে কিভাবে আপনারা ফলোয়ারটাকে বাড়াই নিতে পারেন। এখানে দেখেন 59,000 ফলোয়ার অর্জন হয়েছে। লাস্ট যে ভিডিওটা ছাড়ছি, গতকালকে ভিডিওটা আপলোড দিয়েছি, গতকালকের ভিডিও আজকে দেখেন প্রায় 9,24,779টার মতো ভিউ চলে আসছে। জাস্ট আমি আমার পেজে যাই, এই পেজের ইনকামটা যদি দেখাই তাহলে আশ্চর্য হয়ে যাবেন। মানে আমি আমার এই পেজের ভিতরে এই রানিং মাসের যে ইনকামটা হয়েছে সেটা যদি আমি শো করে যদি দেখাই, একদম আশ্চর্য হয়ে যাবেন যে ফেসবুকে কি পরিমাণ ডলার বাড়ছে, কি পরিমাণ ডলার বাড়ছে, নিজেকে নিজে বিশ্বাস করাইতে পারবেন না। এমন এমন লোক আছে, দেখা যাচ্ছে যে মিলিয়ন ভিউ আসতেছে, মিলিয়ন ভিউতে দেখা যাচ্ছে যে কারো কারো হয়তো বা $5, $10, $12, $20 এরকম দিচ্ছে। কিন্তু এখন আমি যদি আপনাদেরকে যদি দেখাই যে 1 মিলিয়ন ভিউতে $50 উপরে দিচ্ছে, তাহলে কি আশ্চর্য হবেন? তেমনটাই কিন্তু ঘটছে, তেমনটাই কিন্তু হয়েছে। কেন হয়েছে সেই বিষয়গুলো জানাবো, আর যদি দেখতে চান সেটাও দেখাবো যে ইনকাম এই মাসে কত হয়েছে, ফলোয়ার কিভাবে বাড়াবেন সেটাই দেখাই। আসেন, প্রথমত এখানে আমার একটা ভিডিও আছে, জাস্ট নর্মাল একটা ভিডিও আছে, যেটা বললাম একটু আগে। এই ভিডিওটা গতকালকে ছাড়ছি। তো গতকালকের ভিডিওটা কিন্তু এখানে প্রায় 9,32,000 এখন এখানে ভিউ দেখা যাচ্ছে। এর আগে 2 দিন আগে একটা ছাড়ছিলাম, মতিনকে নিয়ে একটা ছবি ছাড়ছিলাম। তো আমরা কিভাবে ফলোয়ারগুলো অর্জন করব? প্রথমত হচ্ছে যে আপনি একটা জিনিস চিন্তা করবেন যে আপনি যে সমস্ত কন্টেন্ট বানাচ্ছেন, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়। টার্গেট অডিয়েন্স, টার্গেট ফলোয়ার, সেটা কিন্তু আপনাকে সংগ্রহ করা লাগবে। টার্গেট যদি ফলোয়ার অর্জন করতে না পারেন তাহলে হবে না। যেই ছেলেটা, যেই মানুষটা প্রতিনিয়ত নাটক দেখতে অভ্যস্ত, আমার কথাটা বুঝেন, নাটক দেখে, ছবি দেখে, তার কাছে যদি নর্মালি যদি কোনো ব্লগ ভিডিও বা নর্মালি যদি কোনো টিপসের ভিডিও যায়, তাহলে সেই মানুষটা এটা পছন্দ করবে না। সেই মানুষটা যদি আপনার ফলোয়ার হয়, তাহলে একসময় সেই মানুষটা নাটক দেখতে দেখতে আপনার ব্লগ ভিডিওগুলো তার কাছে যাবে না। আপনি দেখবেন, আপনি যখন ফেসবুকে ভিডিও দেখেন, আপনি যেটার প্রতি ইন্টারেস্ট সেটাই শুধু আসতেছে আপনার কাছে। আপনি যদি ব্লগ ভিডিও যদি বেশি দেখেন তাহলে সবসময় কিন্তু এগুলাই শো করবে। আপনি যদি ডুইট ভিডিও দেখেন তাহলে সেগুলোই শুধু শো করবে। আপনি যদি দেখা যাচ্ছে যে যদি নাটক দেখেন, আপনি যদি নাটক পছন্দ করেন, প্রতিনিয়ত আপনার কাছে নাটক আসবে। আপনি যদি যে কোনো ছবি দেখেন, ভারতের হিন্দি ছবিগুলো দেখেন, দেখবেন যে প্রতিনিয়ত আপনার সামনে শুধু মুভি ক্লিপগুলো আসবে। এই কারণে আগে আপনাকে চিন্তা করা লাগবে যে আপনি যে কন্টেন্ট বানাচ্ছেন, ব্লগ ভিডিও হতে পারে, ফানি ভিডিও হতে পারে, এরপরে টিপসের ভিডিও হইতে পারে, আপনার যে কোনো ভিডিও হইতে পারে, এই ভিডিওগুলোর অডিয়েন্স কারা, সে টার্গেট অনুযায়ী অডিয়েন্সের কাছে
আপনি কি ভিডিওটাকে পৌঁছাইতে পারতেছেন? তারা কি আপনাকে ফলো করতেছে? এই বিষয়টা আপনার জানা থাকা লাগবে। সাইফুল ভাই টিপসের ভিডিও বানায়, কথাটা বুঝছেন? আমি টিপসের ভিডিও বানাই, অথচ পাশের বাড়ির মানুষটা জানে না যে আমি ফেসবুকে কী কাজ করি বা আমি ইউটিউবে কী কাজ করি। আমার পাশের ঘরের মানুষটাও জানে না যে আমি ইউটিউবে কী কাজ করি। আমার চাচাতো ভাইও জানে না যে আমার ইউটিউব চ্যানেলে কিসের চ্যানেল, কী ভিডিও তৈরি করি। কেন জানে না? কারণ হচ্ছে সে প্রতিনিয়ত নাটক দেখে, সে প্রতিনিয়ত ছবি দেখে। তার কাছে শুধুমাত্র নাটক আর ছবি যায়, টিপসের কোনো ধরনের কোনো ভিডিও তার কাছে যায় না। আপনি যে টিপসের ভিডিও দেখেন, এই কারণে প্রতিনিয়ত আপনার কাছে টিপসের ভিডিও যাচ্ছে। আপনি আমার একজন টার্গেটি অডিয়েন্স, আপনি টার্গেটি অডিয়েন্স, আমি আপনাকে টার্গেট করছি বিধায় আপনি আমার ভিডিওটা দেখতেছেন। এই কারণে আপনারা যে সমস্ত কন্টেন্টগুলো বানাচ্ছেন, কন্টেন্ট মানে আপনার ক্যাটাগরিটা কি, আপনি কোন ক্যাটাগরির ভিডিও বানাচ্ছেন, আপনাকে কিন্তু সেই দিকে ফোকাস দেওয়া লাগবে। সেই কন্টেন্ট অনুযায়ী আপনাকে ফলোয়ার নিয়ে আসা লাগবে। আর সেই কন্টেন্ট অনুযায়ী যখন আপনার প্রতিনিয়ত যখন একই জাতীয় ভিডিওগুলো যখন যাবে, একটা মানুষে প্রথমে কাউকে ফলো করে না, কথাটা বুঝছেন? হঠাৎ করে আপনার একটা ভিডিও কারোর সামনে গেল, কেউ দেখলো, সে আপনাকে ফলো করবে না। একদিন যখন সে একটা ভিডিও দেখছে, আপনি ধরেন একটা ব্লগ ভিডিও দিছেন, সেই মানুষটার ব্লগ ভিডিও পছন্দ, আপনার ব্লগ ভিডিওটা সে দেখছে। এখন আপনি কি করছেন, সেই মানুষটা আপনাকে ফলো করে না। এখন আপনি কি করলেন, হঠাৎ করে আপনি একটা টিপসের ভিডিও দিয়ে দিলেন, পরামর্শের ভিডিও দিলেন। সেই মানুষটা একজন রাজমিস্ত্রি, হয়তো বা একজন কৃষক, সেই মানুষটা টিপসের ভিডিওর প্রয়োজন নেই, সে ব্লগ ভিডিও দেখতে পছন্দ করে। এরপরে যখন ফেসবুকে যখন তার কাছে যখন আপনার ভিডিওটা আবার পৌঁছাবে, সে ভিডিওটা দেখবে না। এরপরে আপনি যে সমস্ত ভিডিও দিবেন, সেই ভিডিওগুলো কিন্তু ওই মানুষটার কাছে যাবে না। আর সেই মানুষটা আপনার ভিডিও দেখছিল কোনটা? ব্লগ ভিডিও দেখছিল। আপনি যদি এর ফিসে দিয়ে যদি আরও যদি অনেকগুলো যদি লাগাতার যদি এক ক্যাটাগরির ভিডিও যদি বানিয়ে যেতেন, ঠিক সেই ব্লগ ভিডিওটাই যদি আপনি বানিয়ে যেতেন, তাহলে সেই মানুষটার কাছে আবার ভিডিও পৌঁছাইতো ফেসবুকে, সেই মানুষটা আবার ভিডিও দেখতো। এইভাবে যখন একজন মানুষে আপনার কয়েকদিন যাবৎ যখন ভিডিও দেখে, এরপরে কিন্তু আপনাকে পছন্দ করে, ভালোবেসে এরপরে ফলো করে। সাথে সাথে একটা সামনে ভিডিও চলে আসলো, তাকে আমি ফলো করে দিলাম, এমনটা হয় না। আপনিও করেন না কাউকে এইভাবে ফলো, আপনিও কাউকে করেন না এইভাবে কাউকে ফলো, আমি নিজেও করি না। তাহলে আমি কিভাবে আশা করি? জাস্ট আমার নিজের মাইন্ডে কি, মানে আপনি কিভাবে কাজ করতেছেন, আপনি কিভাবে ফেসবুকে অন্য একটা ফেসকে ফলো দিচ্ছেন, কেন দিচ্ছেন? এই জিনিসটা চিন্তা করলেই কিন্তু হয়ে যাচ্ছে। কেন? যে আমি একটা মানুষের অ্যাভেলেবেল মানুষের ভিডিও দেখি, তাদেরকে চিনি কিন্তু ফলো করে নিই। ঠিক আপনারও অবস্থা একই রকম। আপনি অনেক মানুষের ভিডিও দেখেন, অনেক মানুষের ভিডিও আপনার সামনে আসে, কিন্তু আপনি তাকে চিনেন, নাম জানেন, তাকে একজন সেলিব্রিটি হিসেবে জানেন, কিন্তু আপনি তাকে ফলো করেন নাই। দেখা যাচ্ছে কিছুদিন দেখার পরে যাই তাকে এত বেশি ভালো লেগে যায়, এরপর আমরা ফলো করি। বেশি ভালো লেগে যাওয়ার কারণে আমরা ফলোয়ারকে ধরে রাখার জন্য, ফেজের ভিতরে অ্যাক্টিভ অরিজিনাল ফলোয়ার বাড়ানোর জন্য এক ক্যাটাগরিতে আমাদের কাজ করা লাগবে ভাই। এক ক্যাটাগরিতে অবশ্যই আমাদের কাজ করা লাগবে। এক ক্যাটাগরিতে কাজ করলে একটার পর একটা ভিডিও সাজেস্টেন্ডে যায়। সাইফুল ভাই ফেজের ভিতরে গিয়ে দেখতে পারেন, এক ক্যাটাগরির যতগুলা ব্লগ ভিডিও দিছি, প্রত্যেকটা ব্লগ ভিডিও ভাইরাল হয়ে গেছে ভাই, আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা ভিডিও মিলিয়ন হিট করছে। কেন? এক জাতীয় ভিডিও পড়ছে। আপনি দেখেন, যখন সাইফুল ভাই ফেজের ভিতরে একটা ভিডিও দেখবেন, আপনি কি হবে, এটা একটা ভিডিও আপনি দেখলেন, মানে একটু দেখে চলে গেলেন, তাহলে কিন্তু হবে না। ধরেন সাইফুল ভাই ফেজের ভিতরে একটা ভিডিও আপনি ফুল দেখছেন, ফুল দেখার পরে কি হবে, সাইফুল ভাই এখানে একই রিলেটেডের, মানে একটা ব্লগ ভিডিও আপনি দেখছেন, এই ব্লগ ভিডিওটার ফিসে দিয়ে যতগুলো ব্লগ ভিডিও থাকবে, সেগুলো একটার পর একটা শুধু আসতে থাকবে। দেখেন এবার কোন জায়গার ভিতরে মানে গেমটা চলতেছে, সার্কেলটা কোন জায়গায় উঠতেছে। একটা ভিডিও দেখা হয়েছে ফিসে দিয়ে ফেসবুকে, সেটাকে আবার সেই মানুষটার কাছে পৌঁছে দিবে আপনার ভিডিওটা, যদি ভিডিওটা একই রিলেটেড হয়। যদি ভিডিওটা ভিন্ন ক্যাটাগরির হয়, তাহলে শুধু একটাই মানুষে দেখবে, আর কেউ দেখবে না। আমি এই কারণে আপনাদেরকে আজকে জানাতে চাইতেছি যে মূলত যদি আপনি একটা ক্যাটাগরি নিয়ে যদি কাজ করেন, তাহলে অনেক দূরে এগিয়ে যেতে পারবেন। ক্যাটাগরি ঠিক করেন, রাস্তা ঠিক করেন। এই ক্যাটাগরি ঠিক না করার কারণে আমাদের অনেকে ডিমোটিভেট হয়ে যাচ্ছে, আমরা অনেকে হাই উতাস করতেছি, অনলাইনে কিছুই নাই, ইনকাম নাই, আমাদের দ্বারা অনলাইন হচ্ছে না, আমাদের দ্বারা অনলাইন হবে না, আমরা আরও কত রকমের কত ডিমোটিভেট হচ্ছি ভাই। অন্যের দোষ
দেওয়ার আগে একবার নিজে চিন্তা করে দেখেন, কপালের উপর দোষ দেওয়ার আগে একবার নিজে ট্রাই করে দেখেন, নিজে চিন্তা করে দেখেন যে আপনি কোন ভুলটা করতেছেন। যে অযথা কি আমি কপালের দোষ দিচ্ছি, নাকি ভুলটা আমারই হচ্ছে? আমার যদি ভুল হয় সেটাকে আমি শোধরাই নেওয়া লাগবে, সেটাকে আমি শোধরাই নিব, আমি ক্যাটাগরি ঠিক রাখবো। তো আমিও কিন্তু এখন আমার ফেজে আমার যত রকমের টিপসের ভিডিও আছে এগুলো ইউটিউব চ্যানেলে পাবেন। আমার ইউটিউব চ্যানেলটা সম্পূর্ণ টিপসের একটা চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলটা সম্পূর্ণ টিপসের একটা চ্যানেল, 900 ভিডিও আছে, সবগুলোই টিপসের ভিডিও। আর আমার যে সাইফুল ভাই যে ফেজটা রয়েছে, এটা শুরু থেকে ব্লগ একটা ফেজ ছিল। আমার এই ফেজের প্রথম যে ভিডিওটা ভাইরাল হয়েছিল সেটাও কিন্তু একটা ব্লগের ভিডিও ছিল। এই ফেজটা শুরু থেকে কিন্তু ব্লগের ফেজ ছিল, এখন আমি এটাকে ব্লগ চালাচ্ছি। কথাটা বুঝতে পারছেন? যখন আমি ব্লগের ভিডিও এখানে দিচ্ছি তখন সেটা ভাইরাল হচ্ছে, টানতেছে, এটা চ্যানেল ফেজটা ব্লগের ফেজ। যখন আমি টিপসের ভিডিও দিচ্ছি তখন ভিডিওর ভিতরে মাত্র 15,000 ভিউ আসে, জাস্ট অনেকে দেখছেন। এই ফেজের ভিতরে 9 লক্ষ ফলোয়ারের ভিতরে যদি কোনো টিপসের ভিডিও দিই, সেই টিপসের ভিডিওতে ভিউ আসে 15,000। আর যদি কোনো একটা ব্লগ ভিডিও দিই তাহলে সেটার ভিতরে ভিউ আসে 5 মিলিয়ন 6 মিলিয়ন। তার মানে কি বোঝা যাচ্ছে? এই ফেজটা হচ্ছে ব্লগের ফেজ। আমাকে এই ফেজটার ভিতরে প্রতিনিয়ত ব্লগে দেওয়া লাগবে, তাহলে আমার এখানে ফলোয়ার আসবে, ওয়াচ টাইম আসবে, আমার ইনকাম বেশি হবে, বুঝতে পারছেন? তো যারা কষ্ট করে এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছেন, তো তাদেরকে একটা জিনিস অবশ্যই দেখাই, একটা জিনিস দেখাবো, বেশি দেখাবো না, একটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট এই যে ভিডিওটার ভিতরে ইনকাম কত আসছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটার ভিতরে ভিউ আসছে 9,36,000, 9,36,000। তাহলে এটার ভিতরে ইনকামটা কত আসছে সেটা দেখিয়ে দিচ্ছি। শুধু তারাই দেখতে পাবে যারা সাইফুল ভাইকে ভালোবেসে পছন্দ করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখছে। তারাই কিন্তু শুধু দেখতে পারবে যে এই 9,36,000 ভিউতে কত টাকা ইনকাম আসছে। তার আগে আরেকটা কথা বলি, যারা এখনো ইনস্টল করেন নাই, আপনারা প্লে স্টোরে আসবেন। ইনকামটা দেখাবো ভাই, তার আগে আরেকটা জিনিস দেখাই দিই। প্লে স্টোরে আসবেন, প্লে স্টোরে আসার পর এখানে চার্জ দিবেন, সাইফুল ভাই ট্যাগ SAI, এই যে সাইফুল ভাই ট্যাগ অ্যাপসটা চলে আসছে। সাইফুল ভাই ট্যাগ লিখবেন, ইউটিউব চ্যানেলের যে নামটা ঠিক একই নাম, সাইফুল ভাই ট্যাগ লিখবেন। লেখার পর এখানে অ্যাপসটা রয়েছে, এটাকে ইনস্টল করে নেবেন। একটা রিভিউ দিয়ে দিয়েন ভাই, 5 স্টার দিয়ে একটা রিভিউ দিয়ে এরপর ওপেন করবেন। অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন, ইনস্টল করে ওপেন করবেন। তো ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন ফেসবুকের একটা কোর্স রয়েছে। কোর্সটার দাম বেশি না, মাত্র 999 টাকা। ফেসবুকের A to Z সব কিছু কিন্তু এর ভিতরে রয়েছে। আর এই কোর্সটা কীভাবে ক্রয় করবেন, কীভাবে রেজিস্ট্রেশন করবেন, এখানে একটা ভিডিও আছে নিচে। এই ভিডিওটা যদি দেখেন তাহলে অবশ্যই আপনারা এটা কোর্সটা ক্রয় করতে পারবেন। আর এখানে প্রায় 40টা ক্লাস আছে, 40টা ক্লাস আছে। যদি শুরু থেকে শেষ পর্যন্ত যদি কোনো মানুষ যদি দেখে তাহলে সেই মানুষটা ফেসবুকের একজন মাস্টার হয়ে যাবে। আসেন ইনকামটা দেখাবো বলছি, সেটা দেখাচ্ছি, বেইমানি করবো না। 9,40,000 ভিউ আসছে, জাস্ট আমরা ইনকামটা দেখাচ্ছি। এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, দেখেন 9 লক্ষ ভিউতে আসছে কত ডলার? $26। তাহলে 3 নং কত? 27, 3 নং 27, প্রতি লাখে ইনকাম দিচ্ছে $3 করে। 1 লাখ ভিউতে $3 ইনকাম দিচ্ছে। ফেসবুকের ইনকাম সত্যি বেড়ে গেছে, আশা করি বুঝতে পারছেন। একদম ক্লিয়ার আমি আপনাদেরকে দেখাইলাম, যাতে আপনারা একটু স্পিড পান মনের ভিতরে, যাতে একটু উৎসাহ পান, যাতে কাজটা আগের মতো আবার মন দিল লাগিয়ে ফেসবুকের ভিতরে ভিডিও বানাইতে পারেন। তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটা শেয়ার করে দিন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।